প্রথম আলোর প্রধান শিরোনাম, চাঁদাবাজি, খুন, সন্ত্রাস বন্ধের দাবি, নৃশংস খুনের প্রতিবাদ। খবরটিতে বলা হয়, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই মামলাটি যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দিশেহারা নিহত ব্যবসায়ী লালচাঁদের পরিবার। খবরটির পাশাপাশি চাঁদাবাজি, দখলদারি হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিলের একটি ছবি ছাপা হয়েছে। এ প্রসঙ্গে প্রকাশিত আরও কয়েকটি খবর। 5 কোটি চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলি। রাজধানীর পল্লবীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আরেকটি খবর, অপরাধপ্রবণ নেতাকর্মীদের নিয়ে চাপে বিএনপি। এ নিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা প্রশ্ন তারেক রহমানের। দ্বিতীয় প্রধান শিরোনাম, ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগোচ্ছে না, জাতীয় ঐকমত্য কমিশন। খবরটিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌলিক সংস্কার না হলে অন্য যত বিষয়ে ঐকমত্য হোক তাতে খুব বেশি লাভ হবে না। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, ফেসিবাদ যাতে ফিরে না আসে, ক্ষমতার ভারসাম্য ও প্রতিষ্ঠানগুলো যাতে তৈরি হয়, জবাবদিহি থাকে, এটাই জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা। রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বুঝতে পারবে সংস্কার প্রস্তাব কতটা বাস্তবায়ন করলে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সাইমা ওয়াজেদ নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে WHO হেলথ পলিসি ওয়াচ। খবরটিতে বলা হয়, 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুদক 2টি মামলা করেছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্লাবিত হয়েছে অনেক এলাকা। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, টেকসই বাঁধ না হওয়ায় ডুবেছে ফেনী, ফেনীতে বন্যা। খবরটিতে বলা হয়, গত 4 দিনে ফেনীর 20টি এলাকায় বেড়িবাঁধ ভেঙেছে, প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম, দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। আর পানি কমতে থাকায় ফেনী ও নোয়াখালীতে পরিস্থিতির উন্নতি হয়েছে। ভারতের আহমেদাবাদে গত মাসে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এর কারণ নিয়ে প্রকাশিত খবর, তদন্ত প্রতিবেদন, ওড়ার পরই বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়ার জ্বালানি সুইচ। সমকালের প্রধান শিরোনাম, দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি, দুষছে পুলিশকেও রাজনীতি। খবরটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দলের চেইন অব কমান্ড ঠিক রাখতে জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অচিরেই এটা শুরু হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, মিটফোর্ডে সোহাগ হত্যা, দেশ জুড়ে বিক্ষোভ, শাস্তি দাবি। এতে বলা হয়, সরকারের অবহেলায় ঘটছে এমন ঘটনা, আর আওয়ামী লীগের মতোই আরেক দল সন্ত্রাস, চাঁদাবাজি করছে। বাংলাদেশ শ্রীলঙ্কা T20 সিরিজের খবর, লিটনদের সিরিজ বাঁচানোর ম্যাচ আজ। পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আন্তর্জাতিক বাণিজ্য বিরোধী শর্তে একমত হয়নি ঢাকা, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আলোচনা। খবরটিতে বলা হয়, সার্বিক প্রস্তুতিতে ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা, 1 আগস্টের আগে আরও আলোচনা হবে। দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনার পরও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবর, সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ফেনীতে কমছে পানি, বেরুচ্ছে ক্ষত, ত্রাণ না পাওয়ার অভিযোগ। খবরটিতে বলা হয়, আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরেছে 5000 মানুষ। নোয়াখালীতে এখনও পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। বন্যার স্থায়ী সমাধানে পরিকল্পনা নিয়েছে সরকার, বলেছেন ত্রাণ উপদেষ্টা। যুগান্তরের প্রধান শিরোনাম, সোহাগ হত্যাকাণ্ড নিয়ে অপরাজনীতি, ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি। খবরটিতে বলা হয়, নির্বাচন পেছাতে নানামুখী তৎপরতা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 35% বাড়তি শুল্ক আরোপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকা ওয়াশিংটন দ্বিতীয় দফা বৈঠক শেষ, কিছু বিষয় এখনও অমীমাংসিত। ছাত্র জনতার অভ্যুত্থানে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রাজসাক্ষী প্রসঙ্গে চিফ প্রসিকিউটর, মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত বিচার শেষে। ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ব্যবসায়ী সোহাগ হত্যা, বরগুনায় শোকের ছায়া, স্বজনদের আহাজারি। সড়ক দুর্ঘটনা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, যাত্রাপথে থামছে না মৃত্যুর মিছিল, নিরাপদ সড়ক এখনো স্বপ্ন। প্রতিবেদনটিতে বলা হয়,
সেফ সিস্টেম অ্যাপ্রোচ না থাকায় বাড়ছে প্রাণহানি, মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি হলেও বাস্তবায়ন নেই, আর সড়ক দুর্ঘটনার 1% মামলারও চূড়ান্ত বিচার হয় না। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মহা চ্যালেঞ্জে পোশাক খাত। খবরটিতে বলা হয়, শুল্কের চাপে নতুন সংকট, বাংলাদেশের উপর 35% শুল্ক 1 আগস্ট থেকে কার্যকর। মার্কিন শুল্ক আরোপ জটিলতা নিয়ে তৃতীয় দিনের আলোচনায়ও কোনো সুরাহা হয়নি, আর সমঝোতা না হলে বাড়তি শুল্ক হতে পারে $2.57 বিলিয়ন। অথচ বাংলাদেশের প্রধান প্রতিযোগী ভিয়েতনাম 20% শুল্ক নামিয়ে এনেছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, তারেক রহমানের প্রশ্ন, সরকার মব সৃষ্টিকারীদের প্রচ্ছন্ন প্রশ্রয় দিচ্ছে কিনা। এতে তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তারা বারবার বলছেন আইনের দৃষ্টিতে অন্যায়কারীর বিচার হবে, দলের সঙ্গে অন্যায়কারীর কি সম্পর্ক তাতে কিছু যায় আসে না। এই শিরোনামটির আওতায় প্রকাশিত আরও কয়েকটি খবর। সোহাগ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, সোহাগ হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে, আইন উপদেষ্টা। শুদ্ধি অভিযানে বিএনপি, 1 বছরে 5 সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা। নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি, সব সড়ক চলাচলের অনুপযোগী। সাভার ও আশুলিয়ায় চাঁদাবাজি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মহাসড়কে দিনে কোটি টাকা চাঁদাবাজি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, চাপের মুখে বিএনপি, নেতাকর্মীদের কর্মকাণ্ড। প্রতিবেদনটিতে বলা হয়, মিটফোর্ড হত্যাকাণ্ডে সমালোচনার আগুনে ঘি, বন্ধ হচ্ছে না নেতাকর্মীদের অপকর্ম। এ পর্যন্ত 4500 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ শীর্ষ নেতৃত্বের। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, বিএনপির 3 সংগঠনের সংবাদ সম্মেলন, বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র করছে। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি বিশেষ খবর, চাকরি হারাচ্ছেন পুলিশের 2 ডজন কর্মকর্তা, কর্মস্থলে অনুপস্থিত। এতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সময় থেকে তারা অনুপস্থিত রয়েছেন, এর মধ্যে সাবেক ডিআইজি, অতিরিক্ত ডিআইজিও আছেন। ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। যশোর খুলনা মহাসড়কের অবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, মহাসড়কে কাদা পানি, ঝুঁকি নিয়ে চলাচল। এতে আরো বলা হয়, মহাসড়ক কেন্দ্রিক বন্দরগুলোর ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে, সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, দাবি ব্যবসায়ীদের। আর রোগী নিয়ে যাতায়াত করা মৃত্যুকে আলিঙ্গনের সমান বলছেন ভুক্তভোগীরা। বোমা আতঙ্ক নিয়ে র্যাবের সংবাদ সম্মেলন ঘিরে প্রকাশিত খবর, ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমার গল্প মায়ের। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিনও, নৃশংস হত্যায় তোলপাড়, ক্ষোভ বিক্ষোভ সারা দেশে, দোষীদের শাস্তি চায় সবাই। এ ঘটনায় জামাতে ইসলামীর প্রতিক্রিয়ার খবরটি ছাপা হয়েছে শেষ পৃষ্ঠায়। শিরোনাম, জামাত আমির, মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি। রাজনীতি বিষয়ে প্রকাশিত আরেকটি বিশেষ খবর, বিএনপির সঙ্গে আসন সমঝোতা চায় বাম। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, অদৃশ্য শক্তি সক্রিয়, নির্বাচন বিলম্বে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপিকে চাপে ফেলতে সক্রিয় বি টিম, দেশে নির্বাচন নেই বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আর জুলাই সনদে বিএনপির আপত্তি, ভালো চোখে নেয়নি অদৃশ্য শক্তিগুলো। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় তার স্ত্রীর আহাজারির একটি ছবি বড় করে ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায়। পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, নৃশংসতার চরমে, জনমনে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, পতেঙ্গার পর এবার কর্ণফুলীর তীর, চট্টগ্রাম নগরীতে নতুন বিনোদন স্পট। কালবেলার প্রধান শিরোনাম, বেপরোয়া 53 এজেন্সি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। খবরটিতে বলা হয়, সিন্ডিকেটের ফাইল দিনে দিনে অনুমোদন, আর অন্যদেরটা পড়ে থাকে। অনুমোদনের শর্ত মানছে না সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো। ঢাকা সিলেট মহাসড়কের দুরবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মহাসড়ক নয় যেন মহাযন্ত্রণা। খবরটিতে বলা হয়, 6 লেনের কাজে নেই দৃশ্যমান অগ্রগতি, যানজটে দুর্ভোগ চরমে। আর মহাসড়ক উন্নয়নে চলমান 2 প্রকল্পের কাজেই ধীর গতি। 6 লেনে উন্নীত করার কাজ 2 বছরে এগিয়েছে মাত্র 15%। চলমান কাজের কারণে ভাঙ্গাচোরা সড়কে যানজট নিত্যদিনের ঘটনা। যানজটে সিলেট ঢাকা যাত্রার সময় বেড়ে প্রায় দ্বিগুণ।